হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরো একটা ছোট্ট ভিডিও। আর আজকের ভিডিওটা কি নিয়ে সেটা নিশ্চয়ই আর বলতে হবে না। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ফুল বাগানে। আর এই ফুলগুলো দেখো কতটা সুন্দর। সত্যি বলতে এই ফুলগুলোর নাম আমি জানি না, তবে ফুল বাগানে এই ফুলগুলোকে দেখলে মন সত্যিই ভালো হয়ে যায়। অনেক বকবক করলাম, এবার একটু খাওয়া দাওয়া করা যাক। সকাল সকাল মায়ের হাতের লুচি, ঘুগনি, সিমাই নিয়ে বসে পড়লাম খেতে। তারপর আর কি খেয়ে দিয়ে বড় মাদের ঘর যেতেই পেয়ে গেলাম কাজ। আর কাজটা হলো পোকা মটর আর ভালো মটর বাছাই করতে হবে। অনেকক্ষণের চেষ্টায় এই দুটো আলাদা করে ফেলেছি আমি। আর এইদিকে আমাদের কাটা হয়ে গেছে সবজি। আজকের মেনুতে থাকছে আলু ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা, বাটা মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ। এই সমস্ত কিছু আয়োজন কিন্তু বড় মা করেছে তার জামাইয়ের জন্য। এইদিকে আমাদের ভাজা ভাজির কাজ শুরু হয়ে গেছে। নারকেলটা ফাটানোর একটাই উদ্দেশ্য, জামাইয়ের শখ হয়েছে ঘিয়ে ভাজা নারকেল দিয়ে সিমাই খাওয়ার। সে যাই হোক, জামাইয়ের ছোট্ট ইচ্ছে পূরণ তো করতেই হবে বড়মাকে। তাই সমস্ত কাজের মধ্যে বড়মা সিমাই বানাতে একদমই ভুলেনি। আর এইদিকে বানানো চলছে আলু মটরের একটা রেসিপি। জামাই ষষ্ঠী বলে কথা, বড়মার আজ বিশ্রাম নেই, চলছে পটল ভাজা, সাথে মাছ ভাজাগুলো কমপ্লিট। জামাইয়ের পছন্দের সর্ষে ইলিশটাও বাদ যাচ্ছে না আজ। আর এইদিকে আমাদের মাংস ধোয়ার কাজ চলছে। শুধুই কি শাশুড়ি মা, শালি থেকে শ্বশুর মশাই কেউই বাদ যায়নি জামাই ষষ্ঠীর কাজে হাত লাগাতে। জেঠু কিন্তু মাংস স্পেশালিস্ট, তাই জামাইয়ের জন্য নিজের হাতেই আজকে মাংস বানিয়ে খাওয়ালো। অবশেষে দেখা মিললো আমাদের জামাইবাবু কমলা লেবুর সাথে দিদি আর ভাগনার। জামাই না আস্তে আস্তেই শুরু হয়ে গেল বড় মার লুচি বানানোর কাজ। আর এইদিকে গরম গরম লুচি দিয়ে জামাইবাবু কমলা লেবুর প্লেট সাজানো হচ্ছে। মনে হচ্ছিল প্লেট থেকে তুলে লুচিটা আমিই খেয়ে নিই, কিন্তু কিছু করার নেই, প্লেটটা দেখেই মন ভরাতে হবে। যার জন্য আয়োজন, সে না খেলে আর আমরা কি খেতে পারি। এর থেকে বেশি আর আমি কিছুই দেখাতে পারবো না, কারণ কি তারপরে যা হয়েছিল পুরোই কাহিনী। যাই হোক, প্লেট সাজানো তো কমপ্লিট হলো, এবার জামাইয়ের বরণের পালা। বড়মা তার জামাইকে বরণ করছে, এটা দেখেই আমার খুব ভালো লাগছে। কেন কি বড়মা সারাদিন না খেয়েই রান্না বান্না সমস্ত কিছু করেছে। ভিডিও করতে করতে শুধুই মনে হচ্ছিল বড়মা তুমি তাড়াতাড়ি বরণটা করো আর নিজেও খাও, আমাকেও কিছু খেতে দাও। বড়মা এত কষ্ট করে জামাই আদর করবে আর জামাই বড়মার জন্য কিছু আনবে না, এটা হতেই পারে না। অবশেষে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এরপর আমরা আর কিছুই ভিডিও করতে পারিনি, কেন কি আমাদের কারেন্ট ছিল না। পুরো ব্লগটাই ভেস্তে দিয়েছে এই কারেন্ট, তো কিছু করার নেই। তো চলো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।